নমস্কার, হাজির হলাম আরেক নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিতে থাকছে চিংড়ি দিয়ে এঁচোড় এঁচোড় চিংড়ি। এইভাবে টুকরো টুকরো করে এঁচোড়টাকে কেটে নেওয়া হয়েছে। এখন প্রেসার কুকারে এঁচোড়টাকে ভাপিয়ে নিব। সামান্য পরিমাণ নুন দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। এঁচোড়টাকে প্রেসারে 3টা সিটি দিয়ে নেব। চিংড়ি এঁচোড় তৈরি করার জন্য চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রাখা হয়েছে। এইভাবে টুকরো টুকরো করে আলু কেটে নেওয়া হয়েছে, আর কিছু পেঁয়াজ এইভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে, এবং কিছু পেঁয়াজ এইভাবে কেটে নেওয়া হয়েছে। থেতো করা রসুন নেওয়া হয়েছে, একটা ছোট রসুন, এবং সঙ্গে একটা ছোট টমেটো কুচি করে নেওয়া হয়েছে। 3খানা সিটি হয়েছে। এখন ওভেনটা বন্ধ করে দেওয়া হলো। মিনিট 5 পরে এঁচোড়টাকে খুলে নেওয়া হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে আসছে, চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে। চিংড়ি মাছ ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এখন আলুগুলোকে ভেজে নেওয়া হবে। আলু ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। এখন এঁচোড়গুলোকে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিচ্ছি। আরেকটি বাটিতে 3 চামচ পরিমাণ জিরা বাটা, 1 চামচ পরিমাণ 2 চামচ পরিমাণ শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, এবং সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এঁচোড়ে মশলাটা একটু বেশি লাগে। এঁচোড় ভাজা হয়েছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে। ফোড়নের জন্য একটা তেজপাতা টুকরো করে নেওয়া হয়েছে, একটা শুকনো লঙ্কা, 5-7খানা গোলমরিচ, 5খানা লবঙ্গ, 2খানা ছোটো এলাচ এবং ছোট 2 টুকরো দারচিনি নেওয়া হয়েছে। এখন ফোড়নটাকে দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটাকে দিয়ে দেওয়া হচ্ছে। থেতো করা রসুনটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে মিনিট 2 ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা লাল লাল হয়ে আসছে। এখন টমেটো কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ
এবং টমেটো ভাজা হয়েছে। এখন গুলে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। কারণ আলুটা যতই ভাজা হোক ভিতরে একটু ডাট ডাট থাকে, যার জন্য একটু আগে দিয়ে দেওয়া হলো। এরপরে এঁচোড়টা দিয়ে দিব। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। এখন ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই চিংড়ি এঁচোড় একবার বানিয়ে খান, মাংস খাওয়া ভুলে যাবেন। সুন্দর এক রেসিপি। টুকরো করে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। এখন মিনিট খানেক ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভালোভাবে কষানো হয়েছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, উষ্ণ গরম জল। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এবং 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। রান্না রেডি। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিব। বেটে রাখা গরম মশলা দিয়ে দেওয়া হলো।